হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিপস। আজকে আমি আপনাদের জন্য একটি খুব মজার এবং হেলদি রেসিপি নিয়ে এসেছি, বানানা চকলেট কেক। আমাদের বাসায় যখন ওভার রাইপ বানানা থাকে তখন কিন্তু কেউ খেতে চায় না এটার গন্ধের জন্য। অনেক বাচ্চারা আবার বানানা লাইক করে না কিংবা এটার গন্ধের জন্য খেতে চায় না, তখন কিন্তু জাস্ট চকলেট অ্যাড করে বানানার সাথে আপনি কেকে পরিণত করলেই ওরা খেয়ে নেয়। সুতরাং এটা হেলদি একটা কেক অলসো। এখন আমি এটা বানানোর জন্য এখানে হাফ কাপ ফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবং এটার সাথে আমি হাফ টি স্পুন বেকিং সোডা এবং 1 টিস্পুন বেকিং পাউডার মিক্স করে নিলাম। এখন আমি এখানে বানানাগুলো ম্যাশ করে নিব এবং হাফ কাপ ক্রাম্বল এমন এবং ক্যাশু ক্রাম্বল নিয়ে নেব। আমি এখানে খুব বেশি ফ্লাওয়ার অ্যাড করছি না, এটা যতটা সম্ভব হেলদিয়ার ওয়েটা আমি মেক করব, যাতে আমার সুগারটাও কম লাগবে। দেখবেন উইদাউট সুগার এটা সবাই খেতে পারবে, ডায়াবেটিস পেশেন্ট থেকে হার্টের পেশেন্ট সবার জন্য এটা খুবই ভালো এবং সুগার প্রায় অ্যাডই করবো না। আমি এখানে স্প্লেন্ডার 2 টিস্পুন অ্যাড করব। এখন আমি দেখেন ম্যাশ করেই নিয়েছি বানানাকে মেল্ট করার জন্য চকলেটের সাথে। আমি বাটার স্টিক নিয়ে নিয়েছি, এখানে 4 টেবিল স্পুন বাটার লাগবে এই বাটারটা এবং চকলেটগুলো মেল্ট করার জন্য। আমি এখানে 1 টেবিল স্পুন ঘি এখানে অ্যাড করব। আপনারা ঘির বদলে 1 টেবিল চামচ মিল্ক এটার মধ্যে অ্যাড করে মাইক্রোওয়েভে এটা আমি মেল্ট করতে দেব। আর এটা কিন্তু লো টেম্পারেচার আপনারা মেল্ট করবেন এবং মেল্ট করার সময় লক্ষ্য রাখবেন এটা কিন্তু হাই টেম্পারেচারে একসাথে অনেক হাই টেম্পারেচারে দিবেন না। 4টি এগ আমি এখানে নিয়ে নিব এবং এগ হোয়াইট এবং এগ ইয়োক আপনাদের সেপারেট করে নিতে হবে। এখানে আমি সেপারেট করে নিয়েছি। ইয়োকের সাথে আমি মেল্টেড চকলেট এবং এই ম্যাশড বানানা অ্যাড করে নিব এবং এই হোয়াইটটাকে আমি ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে এটাকে হুইপ করে নিই। যত এটাকে এই হোয়াইটটাকে ফোমের মতো, মানে এটার ভেতরে যত এয়ারটা ঢুকাবেন ফোমের মতো বানাতে হবে। এই প্রসেসটা কিন্তু আপনাকে একটু ধৈর্য নিয়ে বানাতে হবে। এখানে একটা বিট করে ফোম বানিয়ে নিয়েছি। নাটগুলো এখন আমি চকলেটের সাথে মিক্সড করে নিচ্ছি। নাটগুলোকে খুব ভালো করে চকলেটের সাথে মেশাতে হবে। নাটগুলো মেশানোর পরে এটার মধ্যে হাফ কাপ যে ফ্লাওয়ার আমি বেকিং পাউডার এবং বেকিং সোডার সাথে মিক্সড করে রেখেছিলাম ওটা আমি এখানে ছেলে দিতে হবে। এটা ছেলে আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটু টিস্পুন এখানে স্প্লেন্ডার অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে হানি কিংবা চিনি অ্যাড করতে পারেন। এগ ফোমটাকে এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। এগ হোয়াইটটাকে যে ফোম বানিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়ে খুব আস্তে আস্তে ফোমটা এটার সাথে মেশাতে হবে। আপনি খুব স্লোলি এই প্রসেসটা করবেন এবং খুব কেয়ারফুলি এটা করতে হবে যাতে ফোমগুলো নষ্ট না হয়ে। এখানে প্যান নিয়ে নিব, এই ট্রের মধ্যে আমি কেকটা বানাবো। এখন এটাকে আমি বাটার এবং ফ্লাওয়ার দিয়ে আগে এটাকে কোটিং করে নিয়েছি এবং পার্চমেন্ট পেপার দিয়ে এটার মধ্যে আমি কেক বেটারটা অ্যাড করে দিয়েছি। এখন আপনারা বেক করার সময় সবসময় ওভেনটা প্রিহিট করে নেবেন। আমি প্রিহিট করে নিয়ে কেকটাকে এখানে বেক করার জন্য অ্যাড করছি। মিনিটস লেটার এটা শেষ হয়ে গিয়েছে বেক করা এবং বেক করার পরে আপনার একটা টুথপিক এই কেকের মধ্যে যদি দেখেন টুথপিকটা দিয়ে উঠালে এটার মধ্যে লেগে যাচ্ছে না কোনো কিছু, তাহলে বুঝবেন আপনার কেকটা ভিতরে ভালোভাবে হয়ে গেছে। আমার কেকটা দেখেন কি সুন্দরভাবে হয়েছে। এটাকে আমি কুল ডাউন করে এখন কেটে নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা চকলেট কেক হয়েছে এবং এটা খুব ময়েস্ট হয়েছে, ফ্লাফি হয়েছে। এটা কিন্তু খাবার জন্য একটা বেস্ট এবং হেলদি কেক। আপনারা যে কোনো সময় ব্রেকফাস্টে কিংবা আফটারনুনে এটা খেতে পারেন, টিফিন হিসেবে আপনার বাচ্চাকে দিতে পারেন। আর এই কেকটা কিন্তু খুবই হেলদি।
আর আজকের টিপসের মধ্যে হলো আপনারা সবসময় ফ্রেশ ইনগ্রিডিয়েন্টস দিয়ে কেক বানাবেন। এগ এবং বেকিং পাউডার গুলো ফ্রেশ হতে হবে, বাটার এবং এগ গুলো রুম টেম্পারেচার হতে হবে, এবং এগ হোয়াইটটাকে ভালো করে বিট করতে হবে এবং ওভেনটাকে প্রিহিট করে নিতে হবে। আর কেকটা হলো কিনা ভালো করে টুথপিক দিয়ে আপনারা পরীক্ষা করে তারপরে কেকটাকে নামাবেন, তাহলে সবসময় একটা সুন্দর কেক পাবেন। প্লিজ ভিউয়ার্স সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই কেকটার সাথে কিন্তু আমার এই ফুড বাটার আপনি যদি খান খুবই ভালো লাগে এবং খুবই এক্সেলেন্ট লাগে। এই রেসিপিটি দেখে নিন এবং এটার সাথে এনজয় করুন। ওকে, এটাই ছিল আজকের মতো। থ্যাংক ইউ সো মাচ for watching my channel, viewers. Assalamu alaikum and have a nice day. Please subscribe my channel. আল্লাহ হাফেজ সবাইকে।